মুরগি চারটাই কক কক করে। ওর কাজ কি? ওর কাজ মানুষকে জাগানো। তাহলে তোমার মতো নাকি? চায়ের বাটিতে করেছি গো, চায়ের যে চা করেছিলাম তার মধ্যে করেছি। দেখো ডিমটা পুরো কেমন কালার হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে সকাল থেকে সারা দিন আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা দেখো। আর এখন ইদানিং আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। আজ এটা কাল এটা পরশু এটা লেগেই আছে। তো সেই জন্য একটুখানি ব্লগও দিতে পারছি না, ভিডিও তৈরি করতে পারছি না, কোনো এনার্জি নেই, কিচ্ছু নেই। সব কিছুর জন্য লস হয়ে গেছে, এনার্জি লস হয়ে গেছে। তো যাই হোক, তো তোমাদের ভালোবাসায় অবশ্যই ভিডিও আবার আমি বানাতে পারবো। সেই জন্য শর্ট ভিডিও ছাড়ছি, এমন না ছাড়ছি না, রোজ চেষ্টা করছি অন্তত একটা মিনি ব্লগ বা মিনি শর্ট ছাড়ার জন্য। তো এই যে জামা কাপড় বিছানা, আর আজকে তোমাদের দাদা সকাল সকাল উঠে গেছে। সকাল মিন্স সকাল আর কতটা, দেখো 7:46 বাজে, ঠিক আছে। তো এই টাইমে তোমাদের দাদা ওঠে না, উঠে হচ্ছে সেই 9টা, 9:30, 10:45 এরকম টাইমে। তো আজকে সে সকাল বেরোবে, সেই জন্য সে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আমি এখন বিছানা তুলবো। খেয়ে যাবে না, সে রান্নাবান্না করতে বারণ করেছে, খেয়ে যাবে না, শুধু ছাতু গুলে দেবো, ছাতু খেয়ে চলে যাবে। আর তারপরে আমি বেলায় রান্নাবান্না করবো, কারণ রাত্রিবেলায় এসে আবার ভাত খাবে, নাহলে আমাকে রাতে আবার রান্না করতে হবে। তো সেই জন্য বেলায় একটুখানি রান্না করব আমার নিজের জন্য আর রাত্রিবেলার জন্য। তো চলো ঝটপট আগে এগুলো গুছিয়ে নিই। আর ও বাড়িতে এখন কিছুদিন যাবৎ যাওয়া হচ্ছে না, কারণ মায়ের শরীরটাও ভালো না, তো আর নিজেরও শরীরটা ভালো না, আর পারছি না। তো যাব, আজকে যাব না, দেখি কাল পরশু করে মায়ের কাছে যাব। আর তার আগে চলো তো শুরু করা যাক। দেখো হাতটা কেমন একটা হাফ লাগছে আর কি। তো বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে তারপরে বাকি কাজগুলো করি। তোমরা ব্লগটা এনজয় করো। বর্ষাকালে বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, এই থামছে এই আসছে। তো সেই জন্য কি আর করা যাবে, জামা কাপড়গুলোকে তো শুকাতে হবে। রাত্রিবেলায় জামা কাপড়গুলোকে খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম, তো হাওয়াতে শুকিয়ে গেছে, আর সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। তারপরে ঘরের অন্যান্য কাজ আছে, সেগুলোও আমাকে সারতে হবে। আর সকাল উঠে আমার প্রচুর কাজের চাপ থাকে। তোমাদের দাদা খেয়ে ডিউটি যায়, তারপরে বাসি ঘর সমস্ত কিছু একা হাতেই করতে হয়। তো কি আর করা যাবে, করতে হবে, কিছু করার নেই। প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উতরাই থাকে, আমার জীবনেও আছে চড়াই উতরাই, ভালো খারাপ সব কিছুই মিলেমিশে একাকার বলতে পারো। তো জীবনে যখন কেউ আঘাত দেয়, জীবনে যখন কেউ ভালোবাসা দিয়ে তারপরে তোমাকে অসম্মান করে, তখন আর কি করা যায়, কিছু কি করার আছে? মানুষই তো বদলায়, তাই না? মানুষের কাজই হচ্ছে এখন একরকম, পরক্ষণে আবার আরেক রকম। মানুষের মন না মতি কথায় আছে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো ওলটা তোমাদের দাদা এনেছিল, তো রানবো করে আর রান্না করা আর হচ্ছে না, তো শুকিয়ে গেছে, কি আর করা যাবে। আর বাইরের ওয়েদারটা দেখো পুরো ক্লাউডি, বৃষ্টিটা ঝাঁকে আসছে। চলো তোমাদের বাইরেটা গিয়ে দেখাই। তো এই যে কিছুদিন যাবৎ হলো ছাদে যে যাচ্ছি না, সেই জন্য ছাদ থেকে তোমাদের বাড়ির পরিবেশটা, বাড়ির আশেপাশের পরিবেশটা দেখাতে পারছি না। কারণ হচ্ছে ওই যে বৃষ্টি, সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে তো নিচেই মেলতে হচ্ছে, ছাদে আর যেতেই হচ্ছে না। তো বাইরে এখন একটু জাস্ট তোমাদের বাইরের ওয়েদারটা দেখাতেই বাইরে এলাম। তারপরে ঘরে গিয়ে বাকি কাজগুলো সারতে হবে, চা করতে হবে, বিছানা তুলতে হবে, রান্না করতে হবে। তো দেখো রাস্তা পুরো স্যাঁতস্যাঁতে। তো কিছুদিন পর যখন খুব বর্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই রাস্তাটা পুরো জল ভরে যাবে, আর এই জলটা আরও জোয়ারের জল ঢুকে আরও বেশি ভরে যায়। কিছু করার নেই, চলো এখন তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই। বিছানাটা না তোলা হলে ঘরটা যেন খুব অপরিষ্কার লাগে, আর বিছানাটা তোলা হয়ে গেলেই মনে হয় পুরো ঘর আমার টিপটপ। আর আমার না ঘর গোছাতে খুব ভালো লাগে, ঘর একদম পরিষ্কার ঝকঝকে তকতকে থাকবে, বিছানা একদম পরিপাটি থাকবে, তো আমার সেটা খুব পছন্দের। তো যাই হোক, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। একটা লাইক করতেও ভুলো না। আর তোমাদের দিদির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখন দেখো বিছানাটা তো তুলছি তাড়াতাড়ি করে, তারপরে তোমাদের দাদা মহারাজ সে তো চলে গেছে বাথরুমে ফ্রেশ হতে, সে এলেই বলবে চা হয়েছে গো, তো তার জন্য চাটা বসিয়ে দিতে হবে। তো চলো চট জলদি চাটাও করে ফেলি আর বিছানাটা আগে তুলে নিই। তো দেখতে থাকো ব্লগ।
ইদানিং আমার কি হয়েছে জানি না বন্ধুরা, শরীরটা না একদম ভালো লাগে না, আর তার মধ্যে এত মাথা যন্ত্রণা করছে যে কি বলবো। ব্লগ বানানোর ইচ্ছে তো করে, কিন্তু ওই যে শরীর ভালো লাগে না বলে আর আলিস্যি ধরে যায়, আর আমি পারি না ভিডিও অন করতে বা ক্যামেরাটা অন করতে। শুরু তো করি কিন্তু শেষ আর করে উঠতে পারি না। প্রত্যেক দিন ভাবি যে সকালবেলায় উঠে সুন্দর করে একটা ব্লগ বানিয়ে তোমাদের কাছে সেটাকে পেশ করব, কিন্তু ওই যে শরীরটা যে দিচ্ছে না, ভালোও লাগছে না। আর মনটা তো ভেঙেই গেছে। মন ভাঙার জন্য অনেক মানুষ আছে আশেপাশে, আর বিশেষ করে নিজের লোকই বেশি মন ভাঙে, জানো তো। কি আর করা যাবে, কিছু করার নেই, এই মানুষগুলোর সাথেই তো চলতে হবে। তো জীবনে জানো তো, যখন কেউ তোমার সাথ দেবে না, তখন ওই যে গানটা, একলা চলো রে, একলা চলাই ভালো। তো এখন আমি একলা আছি, বেশ আছি, কারুর ঝুট নেই, ঝামেলা নেই, কিচ্ছু নেই। যার জন্য যতই করো না কেন, পরে কিন্তু বদনাম তোমাকেই কুড়াতে হবে। তো সেই জন্য মানুষগুলোর থেকে দূরে চলে গেছি। এবার তোমরা হয়তো ভাবছো যে ব্যাপারটা কি, দিদি কি বলতে চাইছে। অবশ্যই বলবো। তার আগে বলি, এই যে ছোলাগুলো দেখো ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দাদা ছোলা, তারপরে শসা, পেঁয়াজ, এইগুলো নিয়ে যায় মুড়ির সাথে, মুড়ি চানাচুর এগুলো দুপুরবেলায় খায়। ও একবার খেয়ে যায় ভাত, আর এগুলো টিফিন নিয়ে যায়। আর আমার জন্য দেখো এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের দাদা বলছে যে তুমি ড্রাই ফ্রুটস খাও, তোমার কমজোরি চলে যাবে, শরীর ভালো লাগবে। তো সেই জন্য জোর করাতে দেখো কত ড্রাই ফ্রুটস এনে দিয়েছে, এগুলো ভিজিয়ে খেতেই হবে। তো ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন খাবো। আর তোমাদের দাদা চলে এসছে, চলো জট করে চাটা দিয়ে নিই। তো তোমাদের দাদা মানে ফ্রেশ হয়ে আসার পরেই বলবে, কি গো চা হলো, চা বসিয়েছো তুমি? আমি বলি হ্যাঁ গো, চা বসিয়ে দিয়েছি। সেই জন্য তোমাদের দাদা যখনই বাথরুমে ফ্রেশ হতে চলে যায় সকালবেলা উঠে, আমি চট করে চাটা বসিয়ে দিই। তোমাদের দাদা আস্তে আস্তেই চাটা আমার হয়ে যায়। তো দেখো তোমাদের দাদা এখন চা খাবে, আর চলো আমি ড্রাই ফ্রুটসটা নিয়ে আসি, তারপরে বসে বসে সেটা খাবো। আর খুব দুঃখের বিষয় যে আমার এই ভালোবাসার মানুষগুলোও শুকিয়ে যাচ্ছে। যেমন মানুষগুলো শুকিয়ে যায়, জীবন থেকে চলে যায়, তো গাছগুলোও এরকমই আমার সাথে করছে। আমার লাকি বাম্বু গাছটাও শুকিয়ে গেছে, আমার মানি প্ল্যান্ট গাছটাও দেখো পুরোপুরি শুকিয়ে গেছে। তো এত খারাপ লাগছে যে কি বলবো। তো যাই হোক, কিছু করার নেই, সবারই নির্দিষ্ট একটা জীবনের সীমা থাকে, সময় থাকে, সেই সময়ের পর সবাইকেই চলে যেতে হয়, কিচ্ছু করার নেই। তো চলো আমি ড্রাই ফ্রুটস খাই, আর তোমাদের দাদা বসে বসে চাটা খাক, তারপরে বাকি কাজগুলো করব। ব্লগটা দেখো, কিন্তু জানি না পুরো এন্ড করতে পারবো কিনা, কিন্তু তোমরা শেষ পর্যন্ত থেকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো। তাহলে চলো এবার তোমাদের দাদার জন্য টিফিনটা রেডি করা যাক। আর টিফিনটা রেডি বলতে তোমাদের তো আগেই বললাম যে সে দুপুরবেলায় আর কি মুড়ি চানাচুর এগুলোই নিয়ে যায়, শসা, ছোলা, পেঁয়াজ এগুলোই দিয়ে দিই তাকে। সে ওই দুপুরবেলায় ওগুলোই খায়, এখন আর ভাত নিয়ে যায় না, ভাতটা খালি একবারই খেয়ে যায়। আর এই কন্টেনারের মধ্যে আমি লঙ্কাগুলো ছাড়িয়ে রাখি, বোটাগুলো ছাড়িয়ে কন্টেনারের মধ্যে রেখে দিই। না হলে তোমরা তো জানো এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কোনো সবজি ফ্রিজে থাকে না, লঙ্কাও পচে যায়। তো সেই জন্য একটুখানি এগুলোকে সুন্দর করে রাখার চেষ্টা করেছি যাতে কিছুদিন থাকে লঙ্কাগুলো। তো তোমাদের দাদাকে এখন সেগুলোই রেডি করে দেবো। আর ছোলাটাকেও আমি একটু ছড়িয়ে রেখেছি যাতে মানে জলটা পুরো শুকনো হয়ে যায় আর গন্ধ না করে, না হলে তো গন্ধ করবে, তাই না? ও খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে, ততক্ষণে গন্ধ করবে। তো যাই হোক, তোমাদের একটা কথা বলছিলাম, যেটা বলছিলাম পরে বলছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরিবারেই মানুষের কিছু না কিছু কাহিনী থাকে, কিছু না কিছু ঘটনা থাকে। তো আমার পরিবারেও আছে। তো আমি জানতাম যে আমার শাশুড়ি মা খুব ভালো, আমার শ্বশুরমশাই খুব ভালো, তাদের প্রতি আমি কোনোদিনও কোনো অযত্ন করিনি, কোনোদিনও কোনো অসম্মান করিনি, তারাও আমাকে ভালোবেসেছে, মিথ্যে বলবো না। কিন্তু হঠাৎ করে ওই যে পয়সা, টাকা, যার কাছে টাকা আছে তার কাছেই মাথা নত হয়, জানো তো। তখন ওই সম্মান, ভালোবাসা সেগুলোর কোনো দাম থাকে না। তো আমার ভালোবাসা, সম্মানেরও কোনো দাম নেই, উল্টে আমাকে অসম্মান করা হয়েছে, আমাকে যা নয় তাই বলা হয়েছে। তো ঠিক আছে, সেগুলো মেনে নিয়েছি। আর ওই যে বললাম যে মেনে নিয়ে একলা চলো রে, সময়ের সাথে সব কিছু, মানে সময়ের হাতে বলতে চাইছিলাম আমি, সময়ের হাতে সব কিছু ছেড়ে দাও। কর্ম কোনোদিন কাউকে ক্ষমা করে না, যে যার কর্মের ফল সে তা
পাবেই। আর সময় সমস্ত মানুষকে তাদের কৃতকর্মের জবাব নিজেই দিয়ে দেবে। তো নিজেকে চেল্লানোর, নিজেকে বলার কোনো প্রয়োজন নেই। নিজে ওই যে একা আছি, বেশ আছি, খুব ভালো আছি, তোমাদের দাদাভাই আমার সাথে আছে, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো দেখো দুধ আর দই নিয়ে এসছে তোমাদের দাদা। তো এখন এগুলোকে সুন্দর করে ফ্রিজে রেখে দিই। আর দুধটা এখন আর আমি জাল দেবো না, আমার কালকের দুধ আছে, তো এই প্যাকেটটা আর খোলার কোনো প্রয়োজন নেই। আর এই দুধের ঘটনা তোমাদের আবার বলবো, দাঁড়াও। পুরো ব্লগটা দেখতে থাকো। আমি জানি না পুরো ব্লগটা আমি শেষ করতে পারবো কি না শেষ পর্যন্ত, তো নিশ্চয়ই তোমরা দেখতে থাকো। আর ওই যে শরীরের জন্য তো প্রত্যেক দিন ব্লগ বানাবো ভেবেও আমি ব্লগ বানাতে পারছি না, কি আর করা যাবে। মুরগি চারটাই কক কক করে। ওর কাজ কি? ওর কাজ মানুষকে জাগানো। তাহলে তোমার মতো নাকি? হ্যাঁ, তোমার শুধু আজকে বলে না, দেখছি তো আগাগোড়াই, খালি তোমার দেরি হয়ে যায়। তো এই যে ছাতুগুলো দিয়েছি তোমাদের দাদাকে, ছাতু খেয়ে যাবে আজকে, সকাল সকাল বেরোবে। ওই যে সকাল সকাল বলতেও তাও 9টা বাজতে যায়, 9টা এখনো বাজেনি, ঘুরি ফার্স্ট আমার। আর আমি তারপরে রান্না বান্না করবো। হয়েছে? নুন হয়েছে? তাই ওই এটা দিইনি, গুঁড়োটা ওই জিরের এটা গন্ধ মতো হয়ে গেছে, অনেক দিনের হয়ে গেছে বলে। গোলমরিচ 60 গোলমরিচ গুঁড়ো নেবে। আর আমি এদিকে ডিম সেদ্ধ করেছি। ডিম সেদ্ধটা সেই চায়ের বাটিতে করেছি গো, চায়ের যে চা করেছিলাম তার মধ্যে করেছি। দেখো ডিমটা পুরো কেমন কালার হয়ে গেছে। তো ডিমটা খেয়ে নিই, খেয়ে তারপরে আমি রান্না বান্না করবো। আর ব্যাগের মধ্যে মুড়ি দিয়ে দিয়েছি, শসা, পেঁয়াজ, সবকিছু। মন্দির তলায় হলে কত সুন্দর আমার কাজটা হয়ে যেত সবকটা। তোমাদের দাদা হয়ে গেছে রেডি, আর এখন সে বেরিয়ে যাবে ডিউটিতে। আর তারপরে কিছু টুকিটাকি কাজ থাকবে, সেগুলো আমাকে করতে হবে। টুকিটাকি কাজ বলতে রাতের রান্নাটাও আমি করে নেব, কারণ রান্না তো আজকে সকালবেলায় করিনি, অন্যদিন তো সকাল সকাল রান্না করে নিই, তোমাদের দাদা খেয়ে যায়। তো আজকে যেহেতু খেয়ে গেল না, সেই জন্য আমাকে বেলায় রান্না করতে হবে। তো কি রান্না করব এখনও ভেবে দেখিনি, তো দেখব কি রান্না করি। ফ্রিজে কি আছে আর সবজি কি আছে, আনাজ কি আছে, দেখে তারপর রান্না করব। যেহেতু সকালবেলায় রান্না ছিল না, ওই জন্য আগে থেকে ভেবে রাখিনি জানো। আর না হলে অন্যান্য দিন কি হয় যে সকালবেলায় যেহেতু আমাকে রান্নাটা করতে হবে, সেই জন্য আমি আগের দিনকে ভেবে রেখে দিই যে কালকে আমি কি রান্না করব। মানে সবাই হয়তো এটা করো তোমরা, মানে কালকে কি রান্না করবে সেটা আগের দিন ভেবে রাখো। আমি কিন্তু তাই করি, আর আমার মাও তাই করে। তো চলো, চললো ঝোলা কি চললো ভোলা ঝোলা নিয়ে নাকি একটা কথা আছে না, তো সেই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদা পিঠে ব্যাগ নিয়ে তো ডিউটি চলে যাচ্ছে, আর চলে গেলেই আমার ঘরটা খালি হয়ে যায়। আর সারাদিন যতক্ষণ থাকে দুজনে মিলে খুনসুটি হতে থাকে, এটা ওটা সেটা বলে হাসি মজা এগুলো হতে থাকে। সারাদিনটা আমার কিভাবে কেটে যায় আমি বুঝতে পারি না, মানে যতক্ষণ থাকে আর কি। তারপরে হচ্ছে ডিউটি চলে গেলেই হচ্ছে আমি হয়ে যাই একা। আর ও বাড়িতেও এখন 2 দিন যাচ্ছি না, যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য যাওয়া হচ্ছে না। তো দেখা যাক কি হয়। তোমাদের দাদা তো চলে গেছে, আর আমি এখানে দেখো সকালবেলার টিফিন নিয়ে নিয়েছি, দুধ, মুড়ি আর আম। তো চলো এখানে একটা খাই, খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। এখনো রান্না বসাইনি আমি। আম দুধ মুড়ি খেতে কে কে পছন্দ করো বলো? আমার তো খুব ভালো লাগে। আমার দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতেও ভালো লাগে, আর দুধ দিয়ে আম দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে। দেখলে তো বলেছিলাম যে আমি ভিডিওটা শেষ করতে পারবো না। হ্যাঁ, শেষ করতে পারিনি। এখন যে ভিডিওটা বা ক্লিপটা তোমরা দেখছো, এটা কিন্তু আমার আগের তোলা ক্লিপ। মানে আমার মা একদিন দুপুরবেলায় করেছিল খিচুড়ি, তো খিচুড়ি, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, তো সেটাই খুব মজা করে খাচ্ছিলাম, আর সেই দিনেরই তোলা এই ভিডিওটা। তো দেখতে পেলে তো, আমি বললাম না যে আমি হয়তো শেষ করে উঠতে পারবো না। সত্যি সত্যি লাস্টের দিকে শরীরটা এমন খারাপ লাগছিল যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপরে কোনো
রকম রান্না করে আমার দিনটা কাটিয়েছিলাম। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছে। মা সেদিন খিচুড়িটা কিন্তু হেভি রান্না করেছিল, পুরো একদম ঠাকুরের ভোগের খিচুড়ির মতো রান্না করেছিল। এত ভালো হয়েছিল খেতে, আমার দেখে যেন আবারও খেতে ইচ্ছে করছিল। তো ভেবেছিলাম যে এই ভিডিওটা তোমাদের একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এত ছোট ভিডিও হয়ে গেছে যে এই ক্লিপটা আমাকে এই ভিডিওর সাথে জুড়ে দিতে হলো। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগছে? অনেক দিন পর আমার ব্লগে তোমরা মাকে দেখতে পাচ্ছ। আসলে অনেক দিন যাবতই মার ও শরীরটা ভালো থাকছে না, তো সেই জন্য ভিডিও করা হচ্ছে না। তো রাত্রিবেলায় তারপরে কি করলাম চলো দেখি। এই যে দেখতে পাচ্ছ তো তোমরা, তোমাদের দাদার সাথে কোথায় এসছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, কোনো একটা ইলেকট্রনিক্সের দোকানেই এসছি। তো যেখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে ফ্রিজের, এত সুন্দর সুন্দর কালেকশান, এত ভালো লাগছে যে আমি কি বলবো। মনে হচ্ছে এটা নেব না, ওটা নেব না, সেটা নেব। এবার তোমরা ভাবছো যে বাবা দিদিভাই একদম হুট করে ফ্রিজ কিনতে চলে গেল। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের ওভারের ফ্রিজটা না বহু বছর হয়ে গেছে, সেই 2002 সালে কেনা, একভাবে চললো, কোনো সমস্যা হয়নি, কিচ্ছু হয়নি। এখন একটুখানি প্রবলেম করছে, তো সেই জন্য ভাবলাম যে ফ্রিজটা পুরনো হয়ে গেছে, একটুখানি চেঞ্জ করা দরকার। আর ও বাড়িতে তো শুধু বাবা মা, সেরকম বেশি জিনিস রাখার প্রয়োজন নেই যে বড় ফ্রিজ নিতে হবে। সেজন্য তোমাদের দাদা বললো তুমি একটা ফ্রিজ দেখো, পছন্দ করো, যদি সম্ভব হয় তাহলে নেব। তো সেই জন্যই জাস্ট যাওয়ার পথে এখানে এসেছিলাম। তো এই যে একটুখানি বাইরেটায় একটু দাঁড়িয়েছিলাম, তারপরে হচ্ছে বাড়ির দিকে যাব। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পুরো ব্লগটা তো আমি শেষ করতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদের আজকের দিনের দেখিয়েছি। আর বাকিটা এই যে ক্লিপগুলো, এগুলো হচ্ছে অন্যান্য দিনের, যখন যেটা আমি তুলে রেখেছিলাম। যাই হোক, সবাই ভালো থেকো। ভিডিও দেখার জন্য থ্যাঙ্কস, আবার দেখা হবে।